দেখুন সামনে কিন্তু শীতকাল আসছে, আর এই যে ভুলটা যে ভিডিওটা আমি প্রথম থেকেই চালিয়ে রেখেছি, এটা একটা মারাত্মক ভুল। প্রথম কথা হচ্ছে আমরা জানি না, আবার না জেনে করার সময় আবার ফকর দালালি করি। সেটা হচ্ছে যে পিলারটা উপর গোটা বাড়ির ভবিষ্যৎ নির্ভর করে রয়েছে, যে কলামটার উপর গোটা বাড়িটার ভবিষ্যৎ নির্ভর করে রয়েছে, অর্থাৎ আপনি 3 তলা করুন, 2 তলা করুন, 1 তলা করুন, প্রত্যেক তলার যতই তলা আপনি করুন না কেন, আপনার ওই কলমের ভরসাতেই তো বাড়ি দাঁড়িয়ে আছে। অর্থাৎ একটা কলম ড্যামেজ হওয়া মানে কলম স্ট্রাকচারের বাড়ি গোটা বাড়িটা কিন্তু শেষ হয়ে যায়। তখন ওই ইঁটগুলো আপনার বাড়িকে বাঁচাবে সেটা ভেবে মাথা ঠান্ডা করে বসে থাকার কোনো উপায় নেই। কারণ কতটাই বা বাঁচাবে, হয়তো 30%, 40%, 1 তলা 2 তলা 3 তলা বাড়ির ক্ষেত্রে। হাই রাইজ বিল্ডিং হলে তো ব্রিক ওয়ার্কের কোনো ভূমিকাই নেই। নর্মাল বিল্ডিংয়ে তবুও জ্যাক সাপোর্টের মতো খানিকটা সাপোর্ট দেয়। এই যে কলমটা ভেঙে পড়ে গেল, খুলে পড়ে গেল, এটা কিন্তু আমি ম্যাক্সিমাম মিস্ত্রিদের মধ্যেই তাড়াহুড়ো করার জন্য এবং মালিকদেরও অবিবেচক ব্যাপার আমি এখানে দেখেছি। তারা কিন্তু সাবধান নয়, সচেতন নয়, তারা জানিই না। তারা মিস্ত্রিকে কন্ট্রাক্ট দিয়ে চলে যাচ্ছে, কাজে চলে যাচ্ছে, বিভিন্ন লোক বিভিন্ন কাজে চলে যাচ্ছে। দেখা যাচ্ছে যে একটা বাড়ির প্ল্যানে 20টা কলাম আছে, আর তার কাছে ফর্মওয়ার্ক অর্থাৎ বোর্ড আছে হয়তো 5টা বা 4টে। সে ভাবছে যে আমি যদি এক দিনে 4টে করে কলম ঢালি, তাহলে আমার 5 দিন লাগবে ওই 20টা কলমকে ঢালতে। সে তার কাজটাকে ছোট করার জন্য, তার তাড়াহুড়ো করে গাঁথনি ধরার জন্য সে দেখা যাচ্ছে কি একদিনে 4টে ঢাললো সকাল 10টায় এসে, তারপর 2টো 2:30টের সময় সেই বোর্ডগুলোকেই খুলে আরও 4টে ঢাললো, অর্থাৎ একদিনে 8খানা পিলারকে ঢেলে দিয়ে চলে যায়। এই যে সে খুলে দিচ্ছে, এই খোলার সময় কতখানি ভুল হচ্ছে। এখানে হয়তো পিলারটা ভেঙে পড়ে গেল, আপনার ক্ষেত্রে পিলারটা হয়তো ভেঙে পড়লো না, কিন্তু ওই খোলা অত কুইক ডিসাটারিং করার ফলে তার ভিতরটা যে দুর্বল হয়ে গেল, সেটা যে ভিতরে গিয়ে তার যে আঁটোসাঁটো ব্যাপারটা লুজ হয়ে গেল, সেটা আপনি খেয়াল করলেন না। তার গোড়াটাতে যে নড়ে গেল, সেটা আপনি খেয়াল করলেন না। আপনি দাদুর গায়ে হাত বুলিয়ে কি বাড়ি নির্মাণ করতে পারবেন নাকি? অনেকে বলে আমি সাবধানে খুলে দিয়ে, এরকম কত করলাম, কিছু হয়নি। যাদের করেছো কিছু হয়নি বলে ভাবছো, সেই বিল্ডিংটার স্ট্রেংথ 90% হতে পারত, কিন্তু তোমাদের এই অবিবেচকতার জন্য সেই বিল্ডিংটার স্ট্রেংথ এখন 45% গিয়ে দাঁড়িয়ে রয়েছে। নিজেদের অবিবেচকতার জন্য সেই বাড়িটা দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু সম্পূর্ণ স্ট্রেংথ পায়নি। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন, তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। তাই যারা এত টাকা খরচ করে বাড়ি নির্মাণ করছেন, তাদের জন্য কয়েকটা টিপস আজকে সিভিল ইঞ্জিনিয়ার কিংশুক কুমার আপনাদের সামনে দেবে। কুমার কনস্ট্রাকশন যদি প্রতিনিয়ত দেখতে থাকেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি বাড়ি নির্মাণের বিষয়ে কোনোরকম কেউ কোনোভাবেই আপনাদেরকে ঠকাতে পারবে না। যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে যে শীতকালে কলম যখন আপনারা ডিসাটারিং করবেন, সেটা যদি কোনো নাট বোল্ট আটকানো জিআই বা লোহার বোর্ড হয়, মিনিমাম 48 ঘন্টা বাদে ডিসাটারিং করবেন। এটা আমি আপনাদেরকে বলে দিলাম। অর্থাৎ যে সময় ঢাললেন সেখান থেকে 48 ঘন্টা কাউন্ট করার পর। আর যদি মনে হয় গরমের দিন টেম্পারেচার ঠিকঠাক আছে, তাহলে 24 ঘন্টা বাদেও আপনি করতে পারেন। কিন্তু পার্টিকুলারলি সামনে শীতকাল আসছে, শীতকাল এসে গেছে, এখন আমরা শীতকালের মধ্যে রয়েছি, 48 ঘন্টা। এবার যেটা ব্যাপার, সব মিস্ত্রিদের কাছে কিন্তু ঢালাইয়ের করার জন্য এই ধরনের ফর্মওয়ার্ক থাকে না, সবার কাছে কিন্তু নেই। ভেবে দেখুন, ম্যাক্সিমাম আপনি হয়তো যে মিস্ত্রি কাজ দিয়েছেন, সে কিন্তু কি করছে, পাটাকে গজাল দিয়ে মেরে বোর্ড বানিয়ে করছে। এখন পাটাকে গজাল দিয়ে মেরে বোর্ড বানিয়ে দিলেন, সেই বোর্ডটা কোনো অসুবিধে নেই, সুন্দর ফর্মওয়ার্ক যে কোনো হলেই হলো। থার্মোকল দিয়েও ফর্মওয়ার্ক হচ্ছে, ঠিক আছে, প্লাইউড দিয়েও হচ্ছে, আপনার কাঠের পাটার হচ্ছে। কাঠের পাটাতে কি হয়, বেঁকে যায়, কলমের শেপটা খারাপ হয়ে যায়। কাঠের পাটার এটাই একটা হচ্ছে রোগ। কিন্তু সেটাকেও আমি যদি ইগনোর করে দিই, একজন ইঞ্জিনিয়ার হিসাবে অ্যালাউ করে দিলাম, যাও করো তোমরা, কিন্তু ওই যে পেরেক মারা পাটাটা যেগুলো চাবি সিস্টেমে লক করা নয়, এটা চাবি সিস্টেম লক করারও বিভিন্ন ধরনের ভিডিও স্যাম্পল আমি দেখাচ্ছি। সেইখানে দেখা যায় কি, ওই পেরেকটা তুলে চার দিয়ে যখন পাটাটা খুলতে যায়, তখন কিন্তু কলমের গোড়ায় এবং কলমের মধ্যে প্রচুর প্রেশার আসে। তাই সবথেকে বড় ব্যাপার, যে কলামটা আমার গোটা বাড়িকে ধরে রাখবে, সেই কলামটাকে আমি কিন্তু এইভাবে দুর্বল করতে পারি না, সেই অধিকার আমাকে কিন্তু কেউ দেয়নি। যারা এটা বলে, এই ভিডিওটা দেখার পর যারা নাক সেটকাবে বা মনে মনে খিস্তি মারছেন, তাদেরকে বলছি, আমার কাছে এসো, কান মুলে তোমাদেরকে শেখাবো যে তুমি যে বলছো যে কলমটার স্ট্রেংথ কী দাঁড়াচ্ছে, ওই কলমটাকে আমি 1 মাস বাদে টেস্ট করে দেখাবো যে তার স্ট্রেংথ কত নিচে নেমে গেছে।
তাই নিজেদের এই ভুলগুলো আর করো না। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। চোখের দেখায় যেটা দেখে মনে হয় যে চোখের দেখায় যে একজন ক্যান্সার আক্রান্ত রোগীকে দেখলেও মনে হয় সুস্থ বাইরে থেকে, যখন তার ইনিশিয়ালি ক্যান্সারটা ধরেছে, কিন্তু তার ভিতরে যে ক্যান্সার আছে সেটা পরে ধরা পড়ে। সেরকম বাড়ির ক্ষেত্রেও সেটা সত্য, সে ভিতরে রয়ে গেল ক্যান্সারটা, এখন মনে হচ্ছে বাড়িটা দাঁড়িয়ে আছে, তো সেই বাড়িটা একটা প্রপার ইঞ্জিনিয়ার দিয়ে ভালোভাবে নিয়ম মেনে ভালো মিস্ত্রি দিয়ে করা বাড়ির সাথে তুলনা করলে সেও টাকা খরচা করলো, আপনিও টাকা খরচা করলেন। ও গুড় পেলো, আপনি কি পেলেন? গুড়। যাই হোক, এইটা ছিল আজকের ভিডিও। এরকম ভিডিও যদি আপনারা প্রতিনিয়ত পেতে চান তাহলে কুমার কনস্ট্রাকশনকে সাবস্ক্রাইব করতে হবে। তবে একটা কথা বলি, শুধু কলাম নয়, কিন্তু আমি ভিডিওটা শেষ পর্বে আর একটা ইম্পর্টেন্ট টিপস দেবো। অনেকের বাড়িতে দেখেছি তাড়াহুড়ো করে একটা বাড়ি, ধরুন ছেলের বিয়ে দিচ্ছেন, ওকে, ছেলের বিয়ে বা ধরুন সামনে জামাই আসবে, জামাই আদর করার জন্য ঘরটাকে রেডি করতে হবে, বা সামনে পুজো আছে, বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া থাকে, বা উদ্বোধন করতে হবে আমার ব্যবসার, এর জন্য আমরা তাড়াহুড়ো করি, মিস্ত্রিদেরকেও তাড়াহুড়ো করি। সব দোষ কিন্তু মিস্ত্রিদের দেওয়া উচিত নয়। তাড়াহুড়ো করার সময় দেখা যাচ্ছে কি 1 মাসের মধ্যে বাড়ি তুলে দিতে হবে। সে কী করলো, সিঁড়ি আজকে ঢালাই করলে পরের সপ্তাহে সিঁড়ির পাতার খুলে দিল, সিঁড়ির বটম সপিট অর্থাৎ সিঁড়ির সাপোর্টিং প্রপ খুঁটি সব দেখা যাচ্ছে 1 সপ্তাহের মধ্যে খুলে দিল। একটা সিঁড়িতে কত লোড আছে আপনাদের কোনো ধারণা আছে? আর এই এত লোডের পাটা যখন এইভাবে 1 সপ্তাহের মধ্যে খুলে দিলে তো পুরো শেষ। তাই মিনিমাম একটা সিঁড়ি ঢালাই বা জানলার স্ল্যাবও যদি ঢালাই করেন তার নিচের খুঁটিগুলো 15 দিনের আগে সরাবেন না। এটা আমি ইঞ্জিনিয়ার কিংসু কুমার বলছি, কারণ আজকের দিনে সিমেন্টও প্রচুর ডুপ্লিসিটি হচ্ছে। আপনি হয়তো যে সিমেন্টটা কিনে এনেছেন আল্ট্রাটেক বা এসিসি ভাবছেন, আমি কোনো কোম্পানিকে এখানে প্রমোট করছি না, সেটা হয়তো ডুপ্লিকেট সিমেন্ট। আপনি প্রপার ডিলারের কাছ থেকে মাল নিয়ে আসার পরেও অনেক সময় আমরা ঠকে যাচ্ছি, কারণ ডিলারের কাছে যে জায়গা থেকে মালটা এসেছে সেটাই যে সঠিক তার কি গ্যারান্টি আছে? সেই সব গ্যারান্টি নিয়ে ডেডিকেটেড ভিডিও আনছি, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপর আমি সবার পোল খুলবো, এটা আমি কথা দিচ্ছি। আচ্ছা, আপনি এই চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করবেন জানেন? কারণ বাড়ি নির্মাণ বিষয়ে বাংলার একমাত্র কুমার কনস্ট্রাকশনই হলো এমন একটি চ্যানেল যেটা সঠিক পরামর্শ দেয়। তাই দেরি না করে অতি সত্বর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে থাকুন। আজকে ভিডিওখানেই শেষ করব, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তবে আপনাদের স্ক্রিনের সামনে এই যে দুটো ভিডিও চলে এলো, গিয়ে দেখুন, মাঝে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করলে এরকমই ভিডিও আপনি পেয়ে থাকবেন। তবে একটা কথা বলছি, কাউকে ছেড়ে কথা বলবো না। রং মিস্ত্রি থেকে শুরু করে, মার্বেল মিস্ত্রি থেকে শুরু করে, কাঠ মিস্ত্রি থেকে শুরু করে, যদি তারা ভালো কাজ করে বুক ভরা ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরে রাখবো। খারাপ কাজ করলে ভিডিওর মাধ্যমে প্যান্ট খুলে ছেড়ে দেবো।